যে কোনো মানুষের জীবনে আমাদের উসওয়ে হাসানা আল্লাহ রাখেন নাই। একজনের জীবনীতে আল্লাহ আমাদের জন্য উসওয়ে হাসানা রেখেছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষ অনুসরণ করে, কাউকে না কাউকে অনুসরণ করে, কাউকে না কাউকে আইডল মানে, কাউকে না কাউকে আদর্শ মানে। আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের একমাত্র আদর্শ হতে পারেন একজন ব্যক্তি, জীবনের সকল ক্ষেত্রে একজনই হতে পারেন তোমাদের মডেল, তিনি আমার প্রিয় মনোনীত বান্দা এবং রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। তার বাহিরে আমাদের জন্য কোনো আইডল নাই, কোনো আদর্শ নাই, কোনো নেতা নাই, কারোর অনুসরণ করো আমাদের জন্য সমীচীন নয়। এখন রাসূলকে আদর্শ, নেতা, উসওয়ায়ে হাসানা মানবে কারা? আল্লাহ বলেন সবাই মানতে পারবে না। বলছেন যে লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতের ব্যাপারে যাদের ভয় ভীতি আছে, ও যাকারাল্লাহ কাসীরা, আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করে, এই টাইপের মানুষগুলি যারা আল্লাহ চায়, পরকাল চায়, এরাই রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করবে। যারা দুনিয়া চায় এরা কোনোদিন রাসূলকে নেতা মানতে পারে না। ঠিক কিনা বলেন? এদের রাজনৈতিক স্লোগানের মধ্যে রাসূল নাই, এদের ম্যানিফেস্টোর ভিতরে রাসূল নাই। এরা তথাকথিত ব্যক্তিদেরকে নিজেদের নেতা বানিয়ে রেখে দিয়েছে। তাহলে রাসূলকে নেতা হিসেবে রিসিভ করাটা কি সবাই পারে না কিছু লোকেরা পারে? কারা পারে? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। অনুরূপ কথাটা কোরআনের জন্য প্রযোজ্য। কোরআনকে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আবার সূরা বাকারা শুরুতেই বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন সারা বিশ্বের মানুষের জন্য নাকি শুধু মুসলমানদের জন্য? সারা পৃথিবীর যত মানুষ আছে, আজকের পৃথিবীতে প্রায় 800 কোটির অধিক মানুষ, আল্লাহ বললেন সবার জন্য কোরআন। কিন্তু আবার বললেন কোরআনের হেদায়েত সবাই নিতে পারবে না। যদিও কোরআন সবার জন্য, কিন্তু কোরআনকে সবাই রিসিভ করতে পারবে না। যাদের মনে আল্লাহর ভয় আছে এরাই কোরআনকে ফলো করে। যাদের মনে অন্তরে আল্লাহর ভয় নেই এরা কোরআনকে মানতে পারে না। মানতে তো পারেই না, বরং কোরআন যেখানে চর্চা হয় সেখানে তাদের আরো অন্তর্জ্বালা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূল আমাদের জন্য আদর্শ। এটাকে আমরা নিজেরা বানিয়েছি না আল্লাহ বানিয়ে পাঠিয়েছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাক হচ্ছেন তিনি যিনি তার রাসূলকে সত্য ধর্ম সহকারে পাঠিয়েছেন। পৃথিবীতে তিনি পাঠিয়েছেন লিউযহিরাহু আও লিয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, পৃথিবীর সকল বাতিল মতবাদের উপরে ইসলামকে যেন তিনি বিজয়ী করে দেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন পৃথিবীতে যত ধর্মীয় পুরোহিত আছে, যত ধর্মেরই যত পণ্ডিত আছে, কারোর জীবনীকে এইভাবে সংরক্ষণ করা হয় নাই রাসূলের জীবনীকে যেভাবে সংরক্ষণ করা হয়েছে। উনি কেন উসওয়ায়ে হাসানা হবেন? রাসূলের জীবনী যারা লিখেছেন এদেরকে আসমাউর রিজাল বলা হয়। যাদের জীবনী, কোথায় তারা খেয়েছেন, কয়টা বিবাহ করেছেন, কয়জন স্ত্রী ছিল, কয়জন সন্তান ছিল, কত সালে তার জন্ম, কত সালে তার মৃত্যু, কোথায় লেখাপড়া করেছেন, তার ছাত্র কয়জন, তার শিক্ষক কয়জন, তার জীবনে কি কি কর্ম করেছেন, এমন লোকদের জীবনী প্রায় 5 লাখ রাবীর জীবনী লেখা আছে। এর ভিতরে 1 লক্ষ রাবীর জীবনী একেবারে পরিষ্কার মুহাদ্দিসদের কাছে। রাসূলের জীবনী যারা লিখেছেন তাদের জীবনীকে আগে তুলা রাশি দিয়ে খোঁজা হয়েছে যে এরা রাস্তায় দাঁড়িয়ে কোনোদিন মুড়ি ভর্তা খাইছে কিনা। বুঝেন না মনে হয় কথা? রাস্তায় দাঁড়িয়ে কি খাওয়া? রাস্তায় দাঁড়িয়ে মুড়ি ভর্তা খাওয়া না জায়েজ না, তবে মুরুয়াতের খেলা, দৃষ্টিকটু। কি কটু? রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়া এটা না জায়েজ না, খাওয়া যেতে পারে, তবে এটাকে বলে দৃষ্টিকটু। একই কাপ দিয়া বহু মানুষ খাইতেছে, আপনি বলতে পারেন হুজুর আমি একটু চালাক মানুষ, আমি যখন চা খাই তখন বইলা দিই একটু গরম পানি দিয়ে ধুইয়া দিচ্ছে। তো সাত দোকানদার গরম পানি দিয়ে কি করে?
একটু ধুয়ে লাইনে ছেড়ে আপনারে দিল আর কি, খেলেন আপনি, বুঝতে পারছি না জায়েজ না, কিন্তু এটাকে বলে মুরুয়াতের খেলাফ। মানে হলো হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, সাধারণ মানুষ যেটা করতে পারে উচ্চ মর্যাদার অধিকারী যারা তারা সেটা করতে পারে না। কথা বুঝতেছেন কিনা? আপনি দেখবেন সম্ভব না, রুচিতে আসে না, রুচির একটা ভিন্নতা আছে। তো এই মানের যারা ইমাম বুখারী এক রাবীর কাছ থেকে হাদিস নিতে গেছেন 6 মাসের পথ অতিক্রম করে, গিয়ে দেখেন ওই রাবী, ওই মুহাদ্দিস তার বাড়িতে উটেরে ডাকতেছে। এখন উট এত তেরা, এটারে বাড়ির ডাকে বাড়ি যায় না। উনি করছে কি, টুকরির ভিতরে ঘাস নাই, ঘাসবিহীন একটা টুকরি উটের সামনে এমনভাবে ধরছে, উট মনে করছে ভিতরে কি আছে, ঘাস আছে। ঘাসের লোভে লোভে উটটা বাড়িতে গেছে। তাইলে এটা প্রাণীর সাথে কি হলো? প্রতারণা। বুখারী ওনাকে সালাম দিলেন, কিছু না বলে চলে যাচ্ছেন। লোকটি বলল, আপনাকে পথিক বলে মনে হয়। বলে, হ্যাঁ আমি পথিক, বস্ত্রা দেখে এসেছি। কেন এসেছেন? আপনার কাছ থেকে হাদিস নেওয়ার জন্য। শুনেন তাহলে হাদিস। আমি তো একজন বড় মানের মুহাদ্দিস। বুখারী বললেন, আপনার কাছ থেকে আমি হাদিস দেব না, কারণ যেই লোক একটা প্রাণীর সাথে প্রতারণা করে রসুলের হাদিস তার কাছ থেকে নেওয়াটা শোভা পায় না। আল্লাহু আকবার। এরা হলো আসমাউর রিজাল, এদের জীবনীকে তুলা রাশি দিয়ে খোঁজা হয়েছে। এমন লোকেরা রাসূলের জীবনীকে সাজিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা তার জীবনী লিখেছে, এইভাবে করে পৃথিবীর কোনো মনীষীর জীবনী সংরক্ষিত নাই, কেউ করতে পারে নাই। ইসলাম করেছে। রাসূলের দিনে কি করেছেন, রাতে কি করেছেন, সকালে কি করেছেন, বিকালে কি করেছেন, সব আছে। এর ভিতরে আজকে স্পেসিফিক একটা বিষয় নিয়ে বলি, সেটা হলো রাসূলের সত্যবাদিতা। বলুন কি? সবাই বলেন। এই কথার সহজ উত্তর হলো যে আল্লাহ রাসূল 63 বছরে একটা মিথ্যা কথাও বলেন নাই। আপনারা শুনলেন না সুবহানাল্লাহ বলে, এটার প্রমাণ লাগবে না? আমরা কি রাসূলের যুগের মানুষ না এই যুগের মানুষ? তো রাসূল সত্য বলছেন না মিথ্যা বলছেন জীবনে, এটা কি আমরা বলবো না আগের লোকেরা বলবে? তারা দেখি কি বলে, কথা বুঝতেছেন কিনা? ওরা কি মূল্যায়নটা করে সেটা আমাদের সামনে রাখলে আমরা বুঝতে পারবো। আন্তাজে গায়ে ছাপিয়ে দেওয়ার নাম ইসলাম না। কথা বুঝতেছেন কিনা? 1 নম্বর দলিল, আল্লাহর নবী 15টা বছর যার সঙ্গে সংসার করেছেন, একই বিছানায় যার সঙ্গে ঘুমিয়েছেন, একই ছাদের নিচে যার সঙ্গে জীবনযাপন করেছেন, যার গর্ভ থেকে বিশ্বনবীর 7 জন সন্তানের জন্ম হয়েছে। 15 বছরে কয়জন? 7 জন সন্তানের জন্ম যার কাছ থেকে হয়েছে, তিনি আর কেউ নন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা। ওনার বয়স ছিল তখন 40, রাসূলের বয়স ছিল 25। আল্লাহর নবী ওনারে বিয়ে করলেন এবং ওনার আগে 3টা সন্তান সহকারে, ওনার আগে 3 সন্তান সহকারে রাসূলুল্লাহ বিয়ে করলেন। আর রাসূলের ঘরে জন্ম নিল 60টি সন্তান। উনি যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবী দ্বিতীয় আর কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী যখন নবুয়াতের আনুষ্ঠানিক জিবরাইলের মাধ্যমে জাবালে নূর পাহাড়ে দাওয়াত পাইলেন, খাদিজার কাছে এসে যখন বললেন, খাদিজা রে, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে ভয় করি, আমার মনে হয় যেন আমার কোনো ক্ষতি হতে পারে। হঠাৎ করে আকস্মিক দৃশ্য আমি দেখলাম, জিবরাইল আমার কাছে আসলেন, বুকে চাপ দিলেন। এমন দৃশ্য আমি কোনো দিন আর দেখি না, খাদিজা রে, আমার ভয় হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী হে, টেনশন করবেন না, ভয় করবেন না, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আপনার সাথে আছে। আপনার কি করে ক্ষতি হয়? ও তাসদুকুল হাদিস, 15 বছরে আপনার কাছ থেকে সত্য ছাড়া একটা মিথ্যা কথা আমি শুনি নাই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? 15 বছরে সত্য ছাড়া আপনার কাছ থেকে আমি মিথ্যা কথা শুনি নাই। মিথ্যা কথা আপনার কাছ থেকে শুনি। 15টা বছর আপনার সাথে সংসার করে, আগের কথা বাদ দিলাম, তখন তো আপনার সাথে আমি দাম্পত্য জীবনে যাই নাই, আপনার চিনিও না, জানিও না, বুঝিও না। এখন তো বুঝি। আচ্ছা, স্বামী স্ত্রীর মাঝখানে স্বামী যত বড় বুজুর্গ হোক, সাধারণত বউ মানেনি। আজকে যে টেস্ট করে দেখেন, যে আজকে মসজিদে গেছিলাম, খতিব সাহেব বলছে আমি নাকি আল্লাহর ওলি হয়ে গেছি। বউ কইব, হ্যাঁ আল্লাহর ওলি হয়েছে। দুনিয়া সবার কাছে ফাত্তা পাওয়া গেল, একজনের কাছে
পাত্তা পাওয়া যায় না। এই আপনি যত বড় বুজুর্গ হন এই মাইনে নিতে রাজি না। আমি ওই ইসলাম ফাউন্ডেশন থেকে বের হয়েছে একটা বই, এটাকে বলে তাসকিরাতুল আউলিয়া। তো এই বইটা পড়লাম, তাহের সুরাটির লেখা, ফরিদুদ্দিন আত্মার সাহেবের সংকলন। সেখানে এক আল্লাহর অলি ছিলেন। এই অলি সারা দুনিয়ার মানুষ ওনারে অলি বলে স্বীকার করতো, বউ স্বীকার করতো না। উনি অনেক চেষ্টা করছেন বউরে বুঝাতে যে আমার এত মুরিদ, এত কারামত, আমার এত ওজিফা, এত আমল, কিন্তু বউ তুমি মানো না কেন? তো বউরে মানানোর জন্য একদিন করছে কি, উনি বাড়ির রাত্রিবেলায় আসার পরে পূর্ণিমার রাতে বাড়ির ছাদে মাঝ আকাশে জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়ছে। বাড়ির ছাদে জায়নামাজ বিছিয়ে দিয়ে একেবারে শূন্য স্থানে, ছাদে না মহাশূন্যে, বাড়ির উপরে আকাশের নিচে জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে এরপরে আইসা ফজর নামাজ পড়ে ঘরে ঢুকছে। বউরে জিজ্ঞেস করে কি অবস্থা, গতকাল রাতে এক লোক যে বাড়ির ছাদের বাড়ির শূন্যস্থানে জায়নামাজ বিছিয়ে দিয়ে মাঝখানে নামাজ পড়ছিল দেখছিলা? কয় হ্যাঁ, এই তো আল্লাহর ওলি। জীবনে অলিদেরকে আমি নাম শুনছি, বাস্তবতা দেখি না। গতকাল রাতে আমি দেখলাম, আমি ভাবছি তোমাকে কথাটা বলবো, তুমি আগে কথাটা তুললা। তুমিও অলি আর হ্যাঁ অলি। তো অলি তো অলিতে কত পার্থক্য। তোমারও তো জিন্দিগিতে আমি দৃশ্য দেখি না, অথচ উনি শূন্যস্থানের ভিতরে জায়নামাজ বিছিয়ে দিয়ে রাতে তাহাজ্জুদ করছে। আহারে, এমন অলি পাইলে তো কদমটা ধুইয়া দিতাম, জীবনের সকল সেবা খেদমত করতাম, তার কোনো কাজ করতে দিতাম না, তার পা ধুইয়া দিতাম। স্বামীকে আল্লাহর কসম বিশ্বাস করো, আমার গায়ে যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবি হক আপনার পাঞ্জাবির সাথে মিল দেখছি, এই পাঞ্জাবিটাই ভরণও দেখছিলাম, এই টুফিটা কয় হ্যাঁ এই টুফিটাই দেখছিলাম। কয় আল্লাহর কসম কয় লোকটা আমিই ছিলাম। বউ কয় ও এই জন্য দেখছেন তেরা হইয়া দাঁড়াইছেন, সোজা দাঁড়াইতে দেখি না, আমি দেখছিলাম কেমন যেন একটু ফাঁস কাইটা আপনি ছিলেন আর কি। স্বামী কয় ইন্নালিল্লাহ। আহারে, এখন আমার শূন্যস্থানে দাঁড়ানো ওটাও স্বীকার করলো, কিন্তু সোজা হয়ে যা দাঁড়াইছে এইটাও মানতে ছাড়া জি না, বাঁকা বাঁকাই রয়ে গেল। যাই খুলিক নেমিং দিলাইন, বাঁকা হাত থেকে তৈরি করা হয়েছে। তাহলে বউরে মুরিদ বানানো এটা সহজ কাজ না কঠিন কাজ? খুব কঠিন কাজ। অথচ সেই স্ত্রী বলে তাস্তুকুল হাদিস, আপনাকে আমি দেখেছি সারা জীবন সত্য কথা বলেন, একটা মিথ্যা বলেন না। তার মানে হলো স্ত্রী যখন সার্টিফাই দিল আপনার সাথে মহা সত্যবাদী আর কেউ নাই। দ্বিতীয় দলিল, আল্লাহ পাক যখন বললেন ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, নবী হে এবার নিকটাত্মীয় লোকদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবী একটা সম্মেলনের আয়োজন করলেন সকালবেলা। কি বেলা? সকালবেলা জাতীয় সম্মেলনের আয়োজন করলেন। সকালবেলা পুরা আরবের মক্কার যারা ছিল সবাইরে ডাকলেন সাফা পাহাড়ের পাশে, সবাইরে তিনি একত্রিত করলেন। সেখানে আবাল বিদ্যা বনিতা, নারী শিশু, ছোট বড় সবাই আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে। সকালবেলা সম্মেলন। আমার দেশে গভীর রাত করে যে সম্মেলন হয় এটা আমার কাছে পছন্দ হয় না, কারণ অধিক রাত্রে ওয়াজ শুনতে গিয়ে মানুষ ফজর নামাজ পড়তে পারে না। কথা বলো ঠিক কিনা? রাত 12টা, 2টা, 3টা। এখন অবশ্য দিনের মাহফিল শুরু হচ্ছে, 10টা 11টার দিকে মাহফিল ক্লোজ করা ভালো, কিন্তু অনেকে এটা করে না। সারা রাত মনে করে রাত যত গভীর মাহফিল তত জমে যায়। বুঝতে পারছেন না? এক মাহফিলে শ্রোতা হয়েছে প্রায় 5000, কিন্তু তাবারকের হোটলা হলো 3000। বুঝেন না কথা? তাবারক বানিয়েছে কয় হাজার? জায়গার নাম নিচ্ছে না, যেহেতু সারা বাংলাদেশের লোক আছে, পরে আবার আমার ওই এলাকায় ঢুকতে দিব না। তো স্বাভাবিকভাবে ওনারা অত ধারণা করে নাই, 3000 তাবারকের ব্যাগ বানাইছে, কিন্তু লোক হলো 5000। তো কয় যে হুজুর ওয়াজ একটু লম্বা করে ধরেন যাতে মানুষ আস্তে যায় গিয়া, লোক কমলে তো সুবিধা, কারণ এত ফ্যাকেট তো নাই। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, রাত যত গভীর হইতেছে পাবলিক তত বাড়তেছে। রাত 2টার দিকে এখন কয় হুজুর যে ফাঁক অথবা না ফাঁক আপত্তি নেই, এখন মুনাজাত দেন, আর সইতে পারতেছি না। যাই হোক, এত রাত করে ওয়াজ করা ঠিক না, 10টা 11টার দিকে শেষ করে দেওয়া ভালো। সকালবেলা রসুল সম্মেলন ডাকলেন, কোরআনের দাওয়াতের সম্মেলন, সবাই আসলেন। হুজুর বলেন আর আইতুম ইন আখবারতুকুম আন্না খাইলান তাখরুজু মিন সাফাই হাযাল জিবাল, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের উপরান্তে শত্রু আছে, তোমাদের উপর আক্রমণ করবে, আকুনতুম মুসাদ্দিকি, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সমস্যার সবাই বলল মা জারাবনা আলাইকা কাযিবান, মুহাম্মদ জীবনও তোমাকে মিথ্যা বলতে আমরা শুনি নাই। পুরা জাতির স্বীকৃতি, আল্লাহু আকবার। সমস্ত জাতি একত্রিত হয়ে কি বলল?
তোমাকে আমরা মিথ্যা বলতে শুনি নাই, তুমি সারা জীবন সত্য বলেছ। কাজে এখন পাহাড়ের প্রান্তে শত্রু থাকতে পারে, এটাও যদি তুমি বলো আমরা বিশ্বাস করব। হুজুর বললেন, তাহলে পরকাল সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করতেছি, জাহান্নাম পরকাল আছে, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ পড়েন। দাওয়াত দিলেন, মানা না মানা এটা তাদের ইচ্ছা। কথা বলো ঠিক কিনা? আমার দেশে 90% মুসলমান। কত ভাগ? সবগুলি মুসলমান যদি মসজিদে আসতো, মসজিদে জায়গা ধরতো না। মুয়াজ্জিন যে ডাকে, সবাইকে ডাকে সাড়া দেয়? তাই বলি কি আসে নাই বিদায় মুয়াজ্জিন চাকরি বাদ দিয়ে দিবে? না আজান বন্ধ হয়ে যাবে? মুয়াজ্জিনের কাজ হচ্ছে আজান দেওয়া। কে আসবে কে আসবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার। রসুল দাওয়াত দিবেন, কে আসবে কে আসবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার। দাওয়াত চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? রসুলকে সত্যবাদী জানার পরেও তারা সবাই ইমান আনতে পারলো না, বরং পাথর মারল এবং প্রথম নিকটাত্মীয় লোকটার কাছ থেকে পাথরটা আসলো। আমার প্রিয়, যাই হোক, তাহলে এখান থেকে আমরা পাইলাম রসুল সত্যবাদী না মিথ্যাবাদী? আমাদের স্বীকৃতি না আগের স্বীকৃতি? কারা দিল? গোটা জাতি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, স্পেসিফিক সেই জাতির একজন নেতার কথা বলেন, নাম ছিল আবু সুফিয়ান। তিনি রসুলের বিরুদ্ধে বদরের যুদ্ধ করেছেন, রসুলের বিরুদ্ধে তিনি উহুদের যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধে তিনি মাল সামানা নিয়ে মক্কা চলে আসছেন, উহুদের যুদ্ধ উনি করেছেন এবং মক্কা বিজয় পর্যন্ত রসুলের বিরুদ্ধে সবগুলি যুদ্ধের নেতৃত্ব তিনি দিয়েছিলেন। তখনও তিনি মুসলমান হন নাই। মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছেন এবং পরবর্তী রসুলের সাথী হয়ে জেহাদের ময়দানে নিজের দুইটা চোখ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কিন্তু প্রাথমিকভাবে তিনি পুরাটা জীবনের সিংহভাগ রসুল বিরোধী, ইসলাম বিরোধী ছিলেন। রসুল যখন মক্কায় দাওয়াত দিলেন, নবুয়তের দাওয়াত দিলেন, উনি তখন একটা বিশেষ কাজে বাইজেন্টাইন ছিলেন। তৎকালীন হিরাক্লিয়াসের সম্রাট হিরাক্লিয়াস সম্রাট, তিনি ছিলেন বাইজেন্টাইনে। তো তিনি শুনলেন যে আরবে একজন মোহাম্মদ নামে নবুয়াত দাবি করছে। তো উনি ভাবলেন যে যেই লোকটা আরবে নবী দাবি করছে, এই লোকটা আসলে কেমন একটু জানার দরকার। আরবের লোক কি এখানে আছে? ওনার কাছে বলা হলো আরবের মক্কার একজন নেতা নাম আবু সুফিয়ান, তিনি বর্তমানে বাইজেন্টাইনে আছেন। বলা হলো ওনাকে নিয়ে আসেন। বুখারী শরীফের 7 নম্বর হাদিসে বিস্তারিত আছে। আবু সুফিয়ান বলেন যে আমি ওনার কাছে যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা আবু সুফিয়ান আপনি কি মক্কার নেতা? বলে হ্যাঁ। আপনি কি মোহাম্মদকে দেখেছেন? জন্মের পর থেকে আজকে এই 40-41 বছর ওনার বয়স চলে, পুরাটা সময় ওনাকে দেখেছি। হিরাক্লিয়াস সে তো প্রেসিডেন্ট, দুনিয়ার বিশাল বড় রাষ্ট্র চালান, তৎকালীন সাম্রাজ্যের অধিকারী, আমেরিকার মতো দেশের রাষ্ট্রপ্রধান। এ তো ছোটোখাটো ব্রেনের মানুষ না, বিশাল বড় ব্রেন তিনি রাখেন। তিনি অনেকগুলি প্রশ্ন করলেন আবু সুফিয়ানকে। তার মধ্যে একটা প্রশ্ন হলো, ফাহাল কুনতুম তাতহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বালা। মুহাম্মদ এখন যে কালেমার কথা বলে, এইটা শোনার আগে, অর্থাৎ নবুয়াতের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে মুহাম্মদকে জীবনে কি মিথ্যা কথা বলতে শুনছো? আবু সুফিয়ান বলল, না, বিগত 40টা বছর তিনি আমাদের সমাজে বড় হয়েছেন, একটা বারও তার কাছ থেকে মিথ্যা কথা আমরা শুনি নাই। এবার হিরাক্লিয়াস বলল, শোনো তাহলে বিশ্বের মানুষ, শোনো আমার সভাসদরা, শোনো আবু সুফিয়ান, যেই লোকটা মানুষের ব্যাপারে মিথ্যা বলে না, সে আল্লাহর ব্যাপারেও মিথ্যা বলতে পারে না। কি যুক্তিপূর্ণ কথা! 40টা বছর সে তো নবুয়ত পায় নাই। কথা বলেন, 40 বছরকে কালেমার দাওয়াত দিছে? দেয় নাই। তো তিনি মানুষের সাথে চলাফেরা করছেন 40 বছর। ওই সময় যখন মানুষের ব্যাপারে লেনদেনে, আচার আচরণে, ব্যবসা বাণিজ্যে কোনো জায়গায় একটা মিথ্যা কথা যেতে তিনি বলেন নাই যে মানুষের ব্যাপারে সত্যবাদী, সে আল্লাহর ব্যাপারেও সত্যবাদী। কাজে তারা নবুয়াত সত্য। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আরবের নেতারা রসুল যে সত্যবাদী এটা বিশ্বাস করতো কি না? রসুলকে কোনোদিন তারা মিথ্যাবাদী বলতে পারে নাই। আরেকটা দলিল দিচ্ছে, জুমার দিন তো সময় সংক্ষেপ, চমৎকার একটা দলিল আসছে বুখারীতে। বদরের যুদ্ধের কাহিনীকে কেন্দ্র করে মক্কায় একজন বড় মানের নেতা ছিল উমাইয়া ইবনে খালাফ। কি নাম? উমাইয়া ইবনে খালাফ, যে হযরত বেলালের প্রতি অত্যাচার যে করছিল, যার গোলাম ছিল হযরত বেলাল। আর মদিনায় একজন নেতা ছিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার গোত্রীয় একজন বড় মানের নেতা। ইসলাম গ্রহণ করেছিলেন মুআজ, এবং ইসলাম গ্রহণ করে তিনি রাসূলের প্রিয় সাহাবীতে পরিণত হয়েছিলেন।
এই মুআজের সাথে ইসলামের আগে মক্কার উমাইয়া ইবনে খালাফের ভালো বন্ধুত্ব ছিল, প্রগাঢ় বন্ধুত্ব ছিল, আন্তরিক মহব্বত ছিল। বুঝতেছেন আপনারা কথা? মক্কায় উমাইয়া ইবনে খালাফ, মদিনার সাদ ইবনে মুআজ, দুইজনের সাথে ইসলামের আগের থেকেই খুব গভীর বন্ধুত্ব। বন্ধুত্বের সুবাদে উমাইয়া ইবনে খালাফ যখন মদিনায় যাইত, ব্যবসা উপলক্ষে যখন শামে যাইত, তখন উমাইয়া হযরত সাদের বাড়িতে মেহমান হিসেবে থাকতো 2-5 দিন 10 দিন। আবার সাদ যখন মক্কায় আসতো তাওয়াফ করার জন্য বিশেষ কাজে, তখন উমাইয়া ইবনে খালাফের বাড়িতে মেহমান হইত। কিন্তু ইসলামের পরে দুই মেরুর নেতা, একজন মুশরিকদের নেতা আর একজন মুসলমানদের, কিন্তু সম্পর্কটা আগের মতোই আছে। সেই সম্পর্কের ভিত্তিতে হযরত সাদ তিনি আসলেন মক্কায়, এসে উমাইয়া ইবনে খালাফের বাড়িতে উঠলেন। উমাইয়াকে বললেন, উমাইয়া রে, তুমি তো আমার দীর্ঘদিনের বন্ধু, যদিও আমি এখন মুসলমান, তুমি মুশরিক, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক তো নষ্ট হয়ে যায় নাই। আমি তোমার বাড়িতে এসেছি, তুমি একটা নিরিবিলি সময় তালাশ করো, আমি যেন আল্লাহর ঘর তাওয়াফ করতে পারি, বাইতুল্লাহ তাওয়াফ করতে চাই আমি। উমাইয়া বলল, এখন কঠিন পরিস্থিতি, চূড়ান্ত পরিস্থিতি, কারণ তোমরা মদিনার মুসলমানেরা মুহাম্মদ তার সাথীদেরকে জায়গা দিয়েছো, আশ্রয় দিয়েছো, বাড়িঘর ছেড়ে দিয়েছো। আমরা মক্কার নেতারা মুহাম্মদের বিরোধী ছিলাম, এখনো আছি। কাজেই যদি মক্কার নেতারা তোমারে দেখে ডিস্টার্ব করতে পারে, হামলা করতে পারে, যে কোনো সময় তোমারে তাওয়াফে নেওয়া যাবে না। তুমি আমার বন্ধু মানুষ, তাওয়াফের জন্য একটু সুযোগ তো আমি খুঁজে দিতেই পারি। সেই হিসাবে আরবের লোকেরা দুপুরের সময় একটু ঘুমায়, দুপুরে প্রচণ্ড রোদ পড়ে, এমন রোদ মনে হয় যেন ধান রোকে দিলে খই ফুটে। কথা বুঝতেছেন না? এই প্রচণ্ড রোদের সময় আরবের লোকেরা কাবায় আসে কম, এরা বাড়ি ঘরে থাকে। ওই সময় নিরিবিলি সময় আমি তোমাকে নিয়ে যাব, তুমি গিয়ে আল্লাহর ঘরটা তাওয়াফ করবা। দুপুরের সময় যখন সবাই ঘুমিয়ে আসে, এই সময় হযরত সাদকে উমাইয়া ইবনে খালাফ সঙ্গে করে এনে আসলেন বাইতুল্লাহর কাছে, এনে বললেন, নাও তুমি তাওয়াফ করো, আমি আছি, তোমারে পাহারা দেব। হযরত সাদ কাবা শরীফের চারপাশে 7 চক্কর দিলেন, তাওয়াফ চলতেছে। এমন সময় আবু জেহেল চলে আসছে। কি কাজে যেন আবু জেহেল আসছে? মূলত একটা কথা আছে না, যেখানে বাঘের ভয়, আবু জেহেল আসছে। আবু জেহেল দেখেই বলল, মান হাযাল্লাযী ইয়াতুফু বিল কাবা। কে? খুব উত্তেজিত হয়ে নিরিবিলি সুযোগ বুঝা কাবা তাওয়াফ করে লোকটা কে? ও তো চিনছে, চিনার পরেও বলতেছে যে এইভাবে করে নিরিবিলি এত বড় সাহসিকতার সাথে আমাদের চোখের সামনে কাবা তাওয়াফ করে লোকটা কে? সাদও তো ছেড়ে দেওয়ার মতো মানুষ না, কারণ মুসলমান কোনোদিন বাতিলের ভয় পায় না, ঠিক কিনা বলেন? কুফরি শক্তিকে মুসলমান কোনোদিন ভয় পায় না। উনি বললেন, আমি সাদ, আমি সাদ ইবনে মুআজ, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছি। আবু জেহেল উত্তেজিত হয়ে উঠল, বাহ কি চমৎকার, কে তোমাকে এত সাহস দিয়েছে? তুমি আমাদের প্রাণের দুশ্মন, আমাদের ধর্মের দুশ্মন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মদিনায় জায়গা দিয়েছো, বাড়িঘর ছেড়ে দিয়েছো, মুসলমানদেরকে আশ্রয় দিয়েছো, আর তুমি এখন নিরাপদে মক্কায় এসে কাবা শরীফ তাওয়াফ করতেছো, তোমার সাহস তো কম না। দুইজনের মাঝে তর্ক শুরু হয়ে গেল, প্রচন্ড তর্ক। সাদ উচ্চ কণ্ঠে কথা বলে, আবু জেহেল উচ্চ কণ্ঠে কথা বলে, উত্তেজনা চরম পর্যায়ে, কেউ কাউকে ছেড়ে কথা বলতেছে না। এক পর্যায়ে উমাইয়া ইবনে খালাফ দেখলেন পরিস্থিতি ভালো না, আমার বন্ধু আবু জেহেলের সাথে যেভাবে কথা বলতেছে, এখন আমি তো মক্কার নেতা, কথা বুঝেছেন না, আর আবু জেহেল তো আমারও নেতা। তো দেখবেন যারা সামসা থাকে এরা সব সময় নেতাদেরকে হাইলাইট করে কথা বলে, কথা কয় না, এদের কাজই এটা। বড় নেতারা যতটা ফার্ম দিতে পারে, আর দুনিয়া তামসিয়ালাল ফার্ম, দুনিয়াটা চলে দেখবেন ফার্মপট্টির উপরে, যেটাকে খাঁটি বাংলা বলে তেলবাজি করা। তারা নষ্ট হয় শুধু তেলবাজদেরকে ফাঁসে রাখার কারণে। তেলবাজরা এদেরকে যতটা ধ্বংস করে, অন্যকে এত ধ্বংস, এদেরকে অনেক সময় দিন রাত চিনতে দেয় না, সাদা কালো চিনতে দেয় না। তেল মারাদের কাজই হলো সবসময় ভুলভাল বুঝাইয়া পরিস্থিতি জটিল কইরা তোলা, কথা বলেন ঠিক কিনা? বাচ্চা আকবরের কথা আছে, শুনছি আর কি। আকবর একদিন বেগুন ভর্তা খাইতেছিল, বীর বলছিল ওনার তেলবাজ নেতা,
বীরবলের বলে, বীরবল বেগুন ভাজি খাইতেছি, খুব মজা লাগতেছে, এটা কেমন রে? কয় জাহাপানা খুব মজা লাগে। কয় দারুণ মজা। কয় জাহাপানা এই বেগুন এটার যে গুণ, এ খাইলে চোখের দৃষ্টিশক্তি ভালো হয়, শ্রবণ শক্তি ভালো হয়, প্রজ্ঞা ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়, পরিবার পরিজন ভালো থাকে, স্ত্রী সন্তান সুন্দর হয়, এবং এইটা এত ভালো তরকারি, হাসরের ময়দানে যারা বেহেশতে ঢুকবে প্রথম আল্লাহ এদেরকে ভত্তা বাইটা বেগুন খাইতে দিবে। বীরবল তো বক্তব্য শুনে যা, আকবর আবার ইসলাম সম্পর্কে অত জানতো না, মূর্খ মানুষ ছিল, অল্প বয়সে রাষ্ট্র ক্ষমতা হয়েছে মাত্র 13 বছর বয়সে, যার কারণে আশপাশের সামসাটা যেটা বুঝাইতো ওইটাই ইচ্ছা মতো খাইছে। এখন বেশি করে বেগুন খাইলে ফ্যাটের অবস্থা আর কি হয়? টয়লেট আর বদনা তার জন্য রিজার্ভ। আসতেছে যাইতেছে জান শেষ। বীরবলটা ডেকে আনা হলো, বেটা বীরবল গতকাল কি বেগুনের এত প্রশংসা করলি, এটা বেশি করে খাইয়া তো আমার এখন জান যায়। বীরবল কয় জাহাপানা খুব কষ্ট হয়। কয় দারুণ কষ্ট। কয় জাহাপানা এর নাম বেগুনের কোনো গুড নাই, এখানে বিকাউজ হয়, খাউজ হয়, একজিমা হয়, ল্যামেরিয়া হয়, টাইফয়েড হয়, যক্কা হয়, ক্যান্সার হয়, কত যে রোগ হয়। এটা এত ফসা তরকারি, কিয়ামতে যারা জাহান্নামে যাবে তাদেরকে সর্বপ্রথম এই বেগুন ভত্তা বাইটা খাইতে দেওয়া হবে। আকবর কয় সর্বনাশ, গতকাল বেগুনের প্রশংসা করছে, আজকে দিয়ে বদনাম করছে। কয় জাহাপানা আমি তো বেগুনের চাকরি করি না, জাহাপানা চাকরি করি। আপনি বলছেন বেগুন ভালো, আমি যদ্দুর ফার্সি ফজিলত বর্ণনা করছি, আজকে বলতেছেন বেগুন খারাপ, যদ্দুর খুশি এটার বদনাম বলছি। তার মানে আপনি যে ভাই আমিও সে ভাই, ভালো মন্দ বলতে রাজি না। আপনার চেহারা দেখে, আপনার মুভমেন্ট দেখে, আপনার দৃষ্টি বুঝে, আপনার চোখের আই কন্ট্যাক্ট করে কথা বলি, আপনার চোখ কি বলে সেইভাবে কথা বলি, ভালো মন্দ বলতে রাজি না। আপনি যেই চিন্তা করেন ওইভাবে একটু বেশি করে ঢাইলা দিই। এরকম ঢেলে দেওয়া মানুষ আছে না নাই? ঢেলে দেওয়া নেতা এরা। আমার প্রিয় সুধী, তেলবাজ মানুষগুলি আজীবনের জন্য এরকম ছিল। আবু জেহেলের ব্যাপারে ছোট নেতা দেখলো যে আমার নেতার সামনে কণ্ঠ উঁচু করতেছে, আমার বন্ধু তো খারাপ, সে তখন আবু জেহেলের পক্ষ অবলম্বন করে হযরতে সাদকে থামাইল। লা তারফা সাওতাকা আলা আবিল হেকাম, বলল সাদ এই উপত্যকার নেতা, ইন্নাহু সাইয়্যিদু আহলি লত, এই উপত্যকার নেতা হলো, এই এলাকার নেতা হলো আবু জেহেল, সে হলো আবুল হেকাম, বিজ্ঞানের বাবা, তার কণ্ঠের উপর উঁচু করে তুমি কথা বলো না। সামসা একটু নেতার পক্ষ নিল, কথা বুঝতেছেন কিনা? তার উপরে কণ্ঠ উঁচু করে কথা বলতে যেও না। হযরতে সাদকে থামানোর চেষ্টা করলেন উমাইয়া, কিন্তু সাদ তো ছেড়ে দেওয়ার মানুষ না। সাদের কণ্ঠ আরো উঁচু হয়ে গেল। উমাইয়া যত থামাইতে চায় সাদের কণ্ঠ আরো বেড়ে যায়। এক পর্যায়ে যখন উমাইয়া বেশি বাড়াবাড়ি শুরু করলো, এবার হযরতে সাদ উমাইয়ার আবু জেহেলের বিষয়টা বাদ দিলেন, সাদকে ডাক দেয়া বললেন দানা আনকা, আরে বেটা আবু জেহেলের ব্যাপার বাদ দাও, তোমার কথা আগে শোনো। ফাইন্নী সামিআতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজউমু আন্নাহু কাতিলুকা, আবু জেহেলের ব্যাপারটা বাদ দাও, তোমার ব্যাপার তুমি শোনো। এতক্ষণ তো তোমার কিছু বলি নাই, আল্লাহর নবীর মুখ থেকে আমি শুনেছি রাসূলুল্লাহ নিজে তোমারে হত্যা করবেন। কারে ধরছে? আর উমাইয়ারে। কারে? কে ধরছে? মদিনার নেতা, মুসলিম নেতা সাদ বললে বেটা আবু জেহেলের পক্ষে দালালি করো, আবু জেহেলের পক্ষ নিয়ে আমারও বলো কণ্ঠ নিচু করে কথা বলতে। আবু জেহেলেরটা এখন বাদ দিলাম, তোমার নিজের চিন্তা নিজে করো, আগে নিজের সরকার তেল দাও। রসুলের কাছ থেকে আমি শুনছি রাসূলুল্লাহ নিজে তোমার হত্যা করবে। আল্লাহু আকবার। এখন এর ফায়ের তলে আর মাটি আসেনি। এখন এই উমাইয়া বলে ইয়া ইয়া, কয় আমার কথা কইছে, ইয়া ইয়া কয় হ্যাঁ। এখন এই কাফানি শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন, রসুলের দুশ্মন, নবীর ধর্ম মানে না, নবীর অনুসারী না, নবীর একটা কথায় সাদের একটা কথা, তার কাফানি শুরু হইল কেন? সে বুঝে কয় উমাইয়া রে, উমাইয়া বলতেছে সাদ, মুহাম্মদ যদি এই কথা বলে থাকে, যদিও আমি কাফের নেতা, যদিও আমি মক্কার নেতা, আল্লাহে মা ইয়াকযিবু মুহাম্মাদান ইজা হাদ্দাসা, আল্লাহর কসম মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না, সে যেটা বলে ওটা হইয়াই ছাড়ে। কার কথা? উমাইয়ার কথা। কার কথা এটা? কার ব্যাপারে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ, রসুলের আদর্শের অনুসারী, রসুলের ধর্ম গ্রহণকারী না। কিন্তু সে বলতেছে যে যদি মুহাম্মদ এই কথা বলেই থাকে যে আমারে হত্যা করবে, তাহলে মুহাম্মদের কথা কোনোদিন মিথ্যা হয় না,
সে যেটা বলে ওটা হইয়েই সারে। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন হলো, এই নেতাগুলি রসুলের আদর্শ বিরোধী, কিন্তু রসুলকে মিথ্যুক বলতে, রসুলের কথাকে অস্বীকার করতে পারে না। যদিও রসুলের আদর্শ মানে না, রসুলকে নেতা হিসাবে মানে না, কিন্তু নবীর কথায় এখন দেখেন ভিতরটা কতটা গরম হয়ে গেছে। ফায়জমা কি পর্যন্ত গরম হয়েছে এখন। সে কাঁপতে কাঁপতে বাড়ি চলে গেছে। বউকে গিয়ে বলতেছে, স্ত্রীকে বলল, স্ত্রী শুনছো, আমার ইয়াসরিবি বন্ধু, ইয়াসরিব মানে মদিনার বন্ধু, যে সাদ আমাদের বাড়িতে মেহমান হয়ে আসছে, আজকে সাদ সহকারে কাবার তাওয়াফ করতে গিয়েছিলাম। আবু জেহেলের সাথে এক পর্যায়ে তার তর্ক হলে আমি বলছিলাম, সাদ কণ্ঠ নিচু করে কথা বলো, কারণ মক্কার নেতার সাথে তুমি কথা বলতেছো। তখন সাদ উত্তেজিত হয়ে আমার ব্যাপারে বলল, মুহাম্মদ নাকি বলছে যে মুহাম্মদ নিজ হাতে আমার হত্যা করবে। বউ বলতেছে এবার, ফাওয়াল্লাহি আল্লাহু মা ইয়াকযিবু মুহাম্মাদান, আল্লাহর কসম মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না। কার কথা এটা? স্ত্রীর কথা। স্বামী যেটা বলল স্ত্রীও একই কথা বলল। রসুলের আদর্শ মানে না, নবীর অনুসারী হয় না, কিন্তু নবীকে মিথ্যাবাদী বলতে পারে না। আমার প্রিয় সুদীপ, সামনে চলে আসলো বদরের যুদ্ধ। আবু জেহেল মক্কার লোকদেরকে বদরে নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। সবাইকে বলল সবাই যেতে হবে, সবাই রেডি করে ফেললো। 1000 লোক রেডি করছে। মক্কার এমন কোনো নেতা নাই, সব নেতাদেরকে সে প্রস্তুত করে ফেলেছে। উমাইয়া তো ছিল তাদের ভিতরে একজন নেতা। এখন উমাইয়ার মনে মনে আছে রসুল তারে কি করবে। আবু জেহেল গিয়ে বললো, উমাইয়া রেডি হন। কয় আমি না গেলে সারে না। ভিতরে কি ভয় আছে না? বউ আবার বলতেছে বিছানার রুম থেকে, এই তোমার ওই যে ইয়াসরিবি বন্ধু যেই কথা বলছে এটা কিন্তু মাথায় রাখো। এই জন্য বলে আমি না গেলে সারে না। সবাই রেডি হয়ে গেছে, কাফেলাও প্রস্তুত হয়ে গেছে, উট ঘেরা, খাদ্য সহকারে উট বেড়া দুম্বা যা ছিল সব নিয়ে প্রস্তুত রওনা দিবে। দেখে সব আছে, কিন্তু নেতা উমাইয়া। আবু জেহেল একটা দৌড় দিল উমাইয়ার বাড়িতে, ব্যাপারটা কি আপনি এখনো রেডি হন না কেন? উমাইয়া কয় শরীরটা ভালো না, কেমন জানি আজকে কয়েকদিন শরীরটা খুব খারাপ যাইতে আছে, আমার একটু বাদ দিলে কেমন হয়। আবু জেহেল তো নেতা মানুষ, ওরে তো আবুল হেকাম বলা হতো। এমন কিছু কথার ফেস মারছে, ওই ফেসে উমাইয়া কাইতিয়া গেছে। ফেসগুলি এখন বললাম না, যেটা হাতে সময় নেই। তো কথার মায়ের ফেসে উমাইয়া কাত হইয়া শেষ পর্যন্ত বলতেছে, আচ্ছা ঠিক আছে চলো, রেডি হইল। উত্তেজিত হয়ে গেছে, উত্তেজিত হয়ে রেডি হয়ে গেল। রেডি হয়ে সোয়ারি নিছে দুইটা, ঘোড়া নিছে দুইটা। পরিকল্পনা হলো একটা ঘোড়া খালি থাকবে, আরেকটায় আমি থাকবো। যখনই সুযোগ পাবো শট করে ওই গোটায় দুইটা মক্কায় চলে আসবো। বুঝেন না কথা? শট করে ঘোড়ায় উঠা মক্কায় চলে আসবো, এই হলো তার পরিকল্পনা। ঘোড়া দুইটা নিয়ে রওনা দিয়েছে। আপনারা দেখুন কি বুঝলেন এখান থেকে, লক্ষ্য করেন। নিশ্চিত মৃত্যুর কথা জেনেছে, বিশ্বাস করেছে, বউ বারবার স্মরণ করিয়া দিছে, তারপরও মৃত্যুর দিকেই হাঁটতেছে। আল্লাহ যদি কাউকে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন, দুনিয়ার হাজারো পরিকল্পনা ওইটা ঠেকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিশ্চিত জানার পড়লো, বউ বলল, নিজে বলল, তারপরে এখন কোন দিকে হাঁটতেছে? মৃত্যুর দিকেই হাঁটতেছে, ধ্বংসের দিকেই হাঁটতেছে। কারণ মানুষের কোনো পরিকল্পনা আল্লাহর পরিকল্পনাকে বাতিল করতে পারে না। আসমানে যে সিদ্ধান্ত হয় সেটাই বাস্তবায়িত হয়, জমিনে যত সিদ্ধান্ত হয় একটু বাস্তবায়িত যদি আসমানের ইশারা না থাকে। আমার প্রিয় শুধু উমাইয়া চলে যাব করে করে শেষ পর্যন্ত 1 পা 2 পা করে বদরের মাঠ পর্যন্ত চলে গেছে। বদরের যুদ্ধে মক্কার 70 জন কাফের লোক মারা গেছে। এই উমাইয়া যখন রসুলের কাছাকাছি গিয়েছে, আল্লাহর নবী ছোট্ট একটা নেজা নিক্ষেপ করেছেন তাকে টার্গেট কইরা। ওই যে সাদ বলছে রসুল তোমার হত্যা করবে, রসুলের সামান্য একটা নেজার, এই সামান্য ধরেন যে সুইয়ের মতো, সুই বুঝেন না আপনারা? কেউ যদি কারোর দিকে সুই নিক্ষেপ করে, মানে একটা সুইয়ের গুতা এসে তার গাড়ির মধ্যে লাগছে, মানে নেজাটার সামান্য একটু অংশ তার এখানে লাগছে, ক্ষত হয় নাই, কিন্তু সে এমনভাবে গাদার মতো চিৎকার দিচ্ছিল মনে হয়েছে না তার কল্লাটা কেটে ফেলছে। লোকেরা বললো, উমাইয়া এত চিৎকার দিচ্ছ কেন? কয়, মুহাম্মদ আমারে হত্যা করার চাইতে এই সুয়ের আঘাত আমার জন্য মারাত্মক হয়ে গেছে। সামান্য একটু আঘাত লাগছিল, নেজার আঘাত, ওই আঘাতেই উমাইয়া মারা যায়। আল্লাহু আকবার। তাইলে রসুলের কথা সত্য না মিথ্যা?
শেষ হাদিস বলছি, রসুল বলেন ইন্না সাদকা ইয়াহদিলাল বির, উম্মত আমি সারা জীবন সত্যবাদী ছিলাম, মনে রাখবা সত্য তোমাদেরকে সৎ বানাবে। ওয়াইনাল বিররা ইয়াহদিলাল জান্নাহ, আর সত্যতা তোমাদেরকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। তো রসুল আমাদের আদর্শ, আসুন না একটা আদর্শ গ্রহণ করি যে জীবনে মিথ্যা বলবো না, কথা বলো না। এটা গ্রহণ করা যায় কি না? কি বলবো না? ব্যবসা বাণিজ্যে, চাকরিতে বাকরিতে, আচার আচরণে বলবই না, না বলবই না, দেখি না কি হয়। একটু সামান্য সমস্যা তো হবে, একটু অসুবিধা হবে, ব্যবসায় একটু লাভ হয়তো বা কম হবে, এটা কাপড়টা 100% সুতি না, এরপর আপনি বললেন কি এটা 100% সুতি বলেন, বলবই না। আমি বলবো 70% সুতি, 30% অন্য কিছু থাকতে পারে। আপনার পছন্দ হইলে নেন, না হইলে না নেন, এটা সত্য বইলে আমি জীবনযাপন করব। দেখি না কি হয়, কিছু সমস্যা তো হবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো সমস্যার শেষ ছিল না। রাসূলের উপরে জীবনে যাকাত ফরজ হয়নি, কথা বলে না। কিভাবে ফরজ হবে? কোনো সম্পত্তি তো উনি হাতে রাখতেন না, 2 হাতে সব দান করে দিতেন। বেলাল বলতো রসুলের কাছে যদি কখনো কোনো বিদেশি মেহমান আসতো, আমারও বলতো বেলাল আমার ঘরে কিছু নাই, একটা খেজুর নাই, কি খাওয়াবো? বেলাল বলতেন আমি দারকর্য কইরা খাবার আইনা হইলো লোকটারে খাওয়াইয়া দিতাম। রসুলের এন্তেকালের পরে জাকাত ফরজ হতো দূরের কথা, কিছু ঋণ ছিল আল্লাহ রসুলের, যেটা রাষ্ট্রীয় সম্পদ থেকে হযরত আবু বকর আদায় করছিলেন। ঋণটাও ছিল রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তিগত না। প্রসূতি জীবন তো কেটেই যাবে কোনো না কোনোভাবে। আসেন না, সিদ্ধান্ত নেই। নবী যেহেতু আমাদের আদর্শ, আমরা কি বলবো না? আমার রসুল যেহেতু সারা জীবনে বলেন নাই, আমরাও বলবো না। আল্লাহ আমাদেরকে অন্তত এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।